বুঝতে পারছি? অধঃপতন আমাদের এই কারণগুলোর কারণেই হচ্ছে। আসেন আজকে অন্তত এই মাহফিল থেকে আমরা কিছু একটা নিয়ে যেন ঘরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে সুযোগ দান করুন। পুরা সৃষ্টি স্রষ্টাকে আমি বলবো, আস্তে আপনারা বলবেন জোরে, কে? আল্লাহ যে সবকিছু বানিয়েছেন কোনো কারণ তো আছে, কারণ ছাড়া তো আর বানায়নি। কি বলেন আপনারা? যেই জীবাণুগুলা আপনি আমি দেখিও না, হাতে যে জীবাণু, এই জীবাণুর পিছনও সৃষ্টির পিছনও কারণ আছে। ব্যাকটেরিয়া কেউ পছন্দ করে না, কিন্তু আপনি জানেন আপনার শরীরে যদি গুড ব্যাকটেরিয়া না থাকে আপনি মারা যাবেন। কথা বলেন, কথা বলেন। ব্যাকটেরিয়ার ভিতরেও গুড ব্যাড আছে। প্রেসার অনেকেই আমরা পছন্দ করি না, হাই প্রেসার, লো প্রেসার, অথচ প্রেসার না থাকলে কোনো মানুষ বাঁচতেই পারবে না। প্রেসারও থাকতে হবে, নিয়ন্ত্রণও থাকতে হবে। হাই হলো জামিলা, হাই হলো জামিলা। সুগার ছাড়া কেউ বাঁচতে পারে? সুগার হাই হলো জামিলা, লো হলেও প্রত্যেকটা কিছুই নিয়ামত, কিন্তু সেই নিয়ামতের যদি কদর করেন তবে নিয়ামত। এবার বলেন, সৃষ্টিতে একজন মানুষের জন্য মা বাবার চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন, মা বাবার চাইতে একজন সন্তানের জন্য বড় নিয়ামত আর কিছু হতে পারে? কিন্তু সেই মা বাবাকে আমরা সম্মান দেওয়ার মতো দিতে জানি। দোষ কাদের? আমি শুনতে চাই সবার মুখে, দোষ কাদের? মা বাবাকে মূল্যায়ন দিতে জানি নাই, দোষ কাদের? ইসলামকে মর্যাদা দিতে জানি নাই, দোষ কাদের? ইসলাম শিকার হাজার সুযোগ থাকার পরও ইসলাম শিকার চেষ্টা করিনি, দোষ কাদের? আগে নিজের দোষটা একটু স্বীকার করি। কারণ কি, অন্যের দোষ দেখলে নিজের ভিতর রাগ এবং অহংকার সৃষ্টি হয়। নিজের দোষ নিজে দেখলে নমনীয়তা সৃষ্টি হয়, ভদ্রতা সৃষ্টি হয়। আপনি যখন অন্যের দোষ দেখবেন তখন দেখবেন যে আপনার ভিতরে একটা অহংকার কাজ করবে। আর যদি ধরা খায় যাই নিজে দোষী, বলেন না, বলেন না, বলেন না।